আজকে 11-12-এর বেঙ্গলি ফার্স্ট ফেজ যে ভেরিফিকেশান শুরু হয়েছে, সেখানে আমার সাথে দুজন রয়েছেন। তারা ভেরিফিকেশান করে প্রথম যে দুজন বেরোলেন, তো তাদের মুখ থেকে একটু শুনে নেওয়া যাক যে আজকে ভেরিফিকেশানে প্রসেসটা কী ছিল এবং কিভাবে দেখলো। একজন রয়েছেন যিনি ইন সার্ভিস টিচার, আমাদেরই যোগ্য ক্যান্ডিডেট, তিনি নিজেই উপস্থিত থেকে ভেরিফিকেশান করালেন। আর একজন আছে ফর ইনস্ট্যান্স, একটা উদাহরণ হিসাবে, যার ওয়াইফ অসুস্থ, তো তিনি তার ওয়াইফের অথরাইজেশন নিয়ে এখানে এসেছেন ভেরিফিকেশান করানোর জন্য। আমরা দুজনের কাছেই শুনে নেব যে কী হলো প্রসেস আজকে। প্রথমেই তো আমাদের গেটে এখানে ইন্টিমেশন লেটার, একটা যে কোনো আইডি কার্ড দেখে ভেতরে ঢোকানো হলো, এবং ওপরে গিয়ে 5th ফ্লোরে ওখানে একটা হল আছে, হলে সবাইকে বসার ব্যবস্থা করা হয়েছিল। এবং সেখানে বসার পরে 3rd ফ্লোরে এসে ওখানে পুরো টেবিল, একটা ঘরের মধ্যে হলের মধ্যে কোনোখানা টেবিল ছিল, এবং টেবিল অনুযায়ী 3 জন করে ডাকছিল, এবং ভেতরে একজনই প্রবেশ করতে পেরেছিল, এবং মানে একজন করে আর কি। প্রথমজন যে গেছিলো এবং সেখানে বসিয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খ প্রথমে আপনার আইডি কার্ড দেখলো, তারপরে অ্যাডমিট কার্ড, তারপরে আপনার কাস্ট সার্টিফিকেট, তারপরে MA রেজাল্ট সার্টিফিকেট, বিএডের রেজাল্ট যেটা আছে, এবং NCERT অ্যাপ্রুভ সেই যে একটা সার্টিফিকেট সেটা দেখেছে। তারপর আপনার এক্সপিরিয়েন্স থাকলে DI অ্যাপ্রুভাল এবং পে স্লিপ যেটা সেটা জমা নিচ্ছে, এবং স্কুল থেকে হেডমাস্টারকে দিয়ে একটা লিখিয়ে আনা যায় স্কুল প্যাডেই যে আপনার জয়েনিং ডেট থেকে আপনি যে আজ পর্যন্ত সেখানে কর্মরত, সেই যে একটা সার্টিফিকেট স্কুল থেকে এটা করিয়ে আনতে হচ্ছে, সেটা কিন্তু আমরা দেখছি না। এটা কি মানে ম্যান্ডেটরি, মানে আনতেই হচ্ছে নাকি ওটা ছাড়াও করা যেতে পারে এরকম কিছু? ওটা ছাড়াও মনে হচ্ছে আমাদের পে স্লিপ যেটা আছে ওটা কিন্তু একটা মানে প্রুফ। আচ্ছা, ঠিক আছে, আমরা স্যারের কাছ থেকে শুনে নেবো। উনি ওনার ওয়াইফের হয়ে এসেছেন। আমার ওয়াইফ অসুস্থ থাকার কারণে আমি একটা অথরাইজ করে নিয়ে এসেছিলাম, একটা নির্দিষ্ট ফরম্যাটে লিখে নিয়ে এসেছিলাম, যেখানে একটা অ্যাপ্লিকেশন ছিল। অ্যাপ্লিকেশনে কোনো রিলেটিভ যদি আসে, আমি যেহেতু হাজব্যান্ড সেটা উল্লেখ করতে হয়েছিল, এবং আমার একটা পাসপোর্ট সাইজ ছবির উপরে আমার ওয়াইফ ছবির উপর দিয়ে সই করে দিয়েছিলেন, দিয়ে একটা পূর্ণাঙ্গ অথরাইজ যেরকম হয় আমি একটা ফরম্যাটটা চিন্ময়দাকে দিয়েছি। ফরম্যাটটা পেয়ে যাবেন আপনারা, কোনো অসুবিধা নেই। ওখানে যাওয়ার পর আমি প্রত্যেকটা স্টেপেই আমি যখন ঢুকছি ওয়াইফের হয়ে, তখন আমাকে ওই অথরাইজ লেটারটা শো করিয়ে আমাকে প্রত্যেকটা স্টেপ পার হতে হয়েছে। এবং টেবিলে যাওয়ার পর প্রথমে আমাকে অথরাইজ লেটার এবং সঙ্গে যে আইডি প্রুফটা, আমার আইডি প্রুফ, সেটা যাচাই করে, সেটা আমি কিনা সেটা যাচাই করার পরে ওনার সমস্ত ডকুমেন্টস এখনই ম্যাডাম যেভাবে বললেন সেরকম বাকিটা পুরোটা কমপ্লিট হলো। কোনো অসুবিধা নেই, আপনারা কোনো টেনশন করবেন না। যদি কারো অসুস্থতা বা কোনো কারণে অসুবিধা হয়ে থাকে, কাছের কোনো রিলেটিভ কাউকে অথরাইজেশন করে পাঠাতে পারেন, কোনো টেনশন নেবেন না। আর নাম পরিবর্তনের ক্ষেত্রে নামের আর একটা ব্যাপার যেটা ছিল, আমার ওয়াইফের নামের স্পেলিংটা প্রথমে ভুল। যেহেতু চাকরিহারা ক্যান্ডিডেট আমরা, মানে মাথায় এতটাই টেনশন ছিল যে কবে যে নামের বানানটা ভুল হয়েছে সেটাও হয়তো দেখতে পাইনি। আমাদের পরীক্ষা হলে গিয়ে ওয়াইফ দেখে, পরীক্ষা হলে গিয়ে ইনভিজিলেটর যিনি ছিলেন তিনি বলছেন যে আপনার নামে তো স্পেলিং বানান ভুল, স্পেলিংটা ভুল আছে। তখন আমরা বুঝতে পারলাম, এবং SSC অফিসে এসেছিলাম সেই সময়, তো অফিস থেকে বলা হয়েছিল যখন ভেরিফিকেশনে ডাক পাবেন তখন ঠিক করা হবে। তো সেই মতো সেই অ্যাপ্লিকেশনটা আজকেও এখানে আমি শো করলাম নতুন করে আবার আজকের তারিখ দিয়ে, এবং সঙ্গে কেটে ওখানে লাল কালি দিয়ে সঠিক বানানটা লিখে নিলেন, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি ছিলেন দায়িত্বে ওনাকে জানালেন ব্যাপারটা। উনি বললেন যে কোনো অসুবিধা নেই, লিখে রাখেন, পরে আমরা এরপরে কারেকশন করে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখলেনি আজকে যে দুজন ভেরিফিকেশন করে বেরিয়েছেন, একজন ওয়াইফের অসুস্থতার জন্য হাজব্যান্ড এসেছেন অথরাইজেশন নিয়ে, তাতেও কোনো সমস্যা হয়নি, স্টেপ বাই স্টেপ সব ভেরিফাই হয়েছে। আর যিনি নিজে অ্যাপিয়ার করেছেন ভেরিফিকেশনে, তার কী ডকুমেন্টস লাগছে পুরোটাই শুনলেন। আপনারা টেনশন করবেন না, কোনো মিস্টেক হয়ে থাকলে সেটা যদি মানে ঠিক করার মতো হয় সেটা ঠিক করা যাবে। এবং কী লাগছে একটু দেখে নিন, ভিডিওতে অলরেডি বলা আছে।